আমার নবীর একজন সাহাবী ছিলেন যিনি মদিনার মসজিদুন নববীর মুয়াজ্জিন ছিলেন। কি নাম বলেন তো বা? হাফসি বেলাল। আহারে, যে বেলালের নামটা শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। যে বেলালের নামটা, যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমের আওয়াজ আমার আল্লাহ আমার নবীকে কোথায় শুনিয়েছিল? জান্নাতের ভিতরে না? জি। আবার এই বেলাল কি জীবন অনেক দেখতে সুন্দর ছিল? সালমান খানের মতো দেখতে ছিল না? বিশাল কোটিপতি ছিল, ধনী ছিলেন। হ্যাঁ, হাফসি বেলাল এত দরিদ্র, এত অসহায়, এত গরীব, কিন্তু আমার নবী আমার বেলালকে বেশি ভালোবাসতেন, বড় মহাব্বত। সমাজে তো যারা গরিব হয়, দরিদ্র হয়, অসহায়, তাদের কোনো দাম নেই। দাম আছে? দাম নেই। যারা ধনী মানুষ তাদেরকে দাম আছে, কিন্তু আমার নবী গরিবদেরকে বেশি ভালোবাসতেন, হাফসি বেলালকে বেশি ভালোবাসতেন। আল্লাহ নবী সাহাবা বেলাল মদিনা মসজিদ নববী মুয়াজ্জিন বেলাল আমার আল্লাহ পাক তাকে এতটা ভালোবাসতেন, এতটা মহব্বত করতেন। আমার নবী যখন শাবে মেরাজে চলে গেল, আল্লাহ নবীকে নিয়ে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতটাকে পরিদর্শন করেছে। আমার নবীকে না এক সময় আমার নবী জান্নাতের ভিতরে ঘোরাফেরা করে, একবার সামনের দিকে তাকাও আর একবার পিছনের দিকে তাকাও। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবী পাককে বলেছিলেন, ও হাবিবে প্যারা, ওগো হাবিবে প্যারা, জান্নাতের ভিতরে আপনি এমন করে ঘুরছেন, এমন করে পরিদর্শন করেছেন, আপনি একবার পিছনের দিকে তাকান কেন? আপনি একবার সামনের দিকে তাকান কেন? আল্লাহ নবী ওই সময় জিবরাইলকে বলেছিলেন, ও ভাই জিবরাইল, তুমি কি জানো না, তুমি কি দেখতে পাও না? ওগো ভাই জিবরাইল, ওগো ভাই জিবরাইল, আমি নবী জানো মদিনা কোন একজন সাহাবার কদমের আওয়াজ কানা শুনতে পায়। জিবরাইল, আমি জানো মদিনার কোন একটা সাহাবার কদমের আওয়াজ শুনতে পাই। ভাই জিবরাইল বলবে, আল্লাহ নবী সেদিন কিনা বলেছিলেন, ও ভাই জিবরাইল, বলো না, বলো না, এই কদমের আওয়াজটা আমি নবী পাক আমার বলো চেনা চেনা লাগে, আমার যেন বড় পরিচিত লাগে। আল্লাহ নবী নবীকে বলেছিলেন, জিবরাইল আমিন বলেছিলেন, ওগো হাবিবে প্যারা, ও হাবিবে প্যারা, আপনি ঠিকই শুনেছেন, আপনি একবার সামনের দিকে তাকান আর একবার পিছনের দিকে তাকান, আপনি জান্নাতের ভিতরে তার কদমের আওয়াজটা শুনতে পান। তিনি অন্য কেউ নয়, তিনি হলেন মদিনা মসজিদুন নববী শরীফ মুয়াজ্জিন হাফসি বেলালের কদমের আওয়াজ শুনতে পান। জি, বেলালের জীবনে কোনো অর্থ সম্পদ ছিল, তারপরেও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কদমের আওয়াজ কি করলেন? আল্লাহ জান্নাতের ভিতরে শোনালেন। জি, সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত মর্যাদা, এত সম্মান। আল্লাহ নবী সাহাবা বেলাল, আমরা তো জীবনে কত মানুষের ধোঁকা দিয়েছি, কষ্ট দিয়েছি, আমার নবীকে ভালোবাসতে পারেন। সাহাবা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার বাড়িতে কাজ করতেন, সারাদিন বিনিময়ে কাজ করার পরে একটা রুটি পেতেন। কটা রুটি? একটা রুটি পেতেন। কোনো বা একদিন, কখনো বা দুদিন, কখনো বা এক সপ্তাহ,
হাবশি বেলাল আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবা সারাদিন কাজ করার পর একটা রুটি বেঁধে হাবশি বেলাল সেই রুটিটা খেতেন না, আমার নবীর জন্য নিয়ে আসতেন। ও হাবিবে প্যারা, আমি বেলাল সারাদিন পরিশ্রম করার পর আমি একটা রুটি পেয়েছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই রুটিটা আপনি খান, এই রুটিটা আপনি ভক্ষণ করুন, আপনার ক্ষুধার্তটা নিবারণ করুন। আল্লাহ নবী আল্লাহ রাসূল সেই সময় বলেছিলেন, ও বাবা বেলাল, তুমি তোমার কি খিদে হয় না? তোমার কি ক্ষুধা হয় না? তুমি কি ক্ষুধার্ত না? বাবা বেলাল, তোমার কি জীবনে কোনদিনের জন্য কষ্ট হয় না? বাবা বেলাল, সারাদিন উমাইয়ার বাড়িতে এত পরিশ্রম করো, তুমি সামান্য একটা রুটি পাও, সেই রুটিটাও আমি নবী আমার জন্য তুমি নিয়ে চলে আসো। ও বাবা বেলাল, আমি নবী তোমার রুটিটা খাবো না। ও বাবা বেলাল, এই রুটিটা তুমি খেয়ে না। রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি বেলাল খেতে পারবো, আপনাকে না খাইয়ে আমি বেলাল খাবো না। জি, সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কতটা ভালোবাসতেন জানেন? আর আমরা তো ভালোবাসি। আমার নবী 1 তারিখে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি সংক্ষিপ্ত বলি, যদিও বা আমার সময় প্রায় শেষের পথে। জি, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে কেন্দ্র করে আমার নবী বলেছিলেন, কিছু সংখ্যক সাহাবীরা বেলালের বিরুদ্ধে অভিযোগ এনেছে। কি অভিযোগ? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাদের মদিনার মুয়াজ্জিন বেলাল মদিনার মসজিদে যে আজানটা দেয়, আজানটা ভুল হয়। জি, মদিনার সাহাবীরা ভাবলেন, মদিনার সাহাবীরা ষড়যন্ত্র করে বেলালকে সরানোর জন্য নবীর কাছে বেলালের বিরুদ্ধে অভিযোগ আনলেন। আবার 10 যেদিকে সেই দিকে আমাকে যেতে হবে তো। জি, আল্লাহ নবী আমার মদিনা মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন বেলালকে ডাকলেন, ও বাবা বেলাল, বাবা বেলাল, মদিনার কিছু সংখ্যক সাহাবীরা তোমার বিরুদ্ধে অভিযোগ এনেছে, তোমার নাকি আজানে ভুল হয়ে গেল। বাবা বেলাল, তুমি আজকের এশার আজানটা দেবে বাবা, এশার আজানটা দিয়ে সোজা বাড়ি চলে যাবে, কাল থেকে ফজরে তোমার আজান দিতে হবে না। বেলাল যাও, চলে যাও। হাবশি বেলাল বলেন, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার বিরুদ্ধে অভিযোগ করেছে মদিনার সাহাবীরা। বাবা বেলাল, মদিনা সাহাবীরা, মদিনা যুবকেরা, মদিনা জওয়ানেরা তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে। বাবা বেলাল, আমার সিদ্ধান্ত তুমি মেনে নাও। হাবশি বেলাল আল্লাহ নবীর কথাটা শুনে এশার নামাজটা আদায় করলেন, বেতের নামাজটা পড়লেন না, কোন মতে সুন্নাতটা আদায় করলেন। আস্তে আস্তে করে বেলালের হুজরার দিকে চললেন। সারা রাত ধরে আমার আল্লাহর কাছে দোয়া ফরমালেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি বেলাল আমার নবীর মহব্বত, আমার রাসূলকে এত ভালোবাসি। ওগো রব্বি আল্লাহ, আমার নবীর মহব্বত আমি বেলাল আমার নিজের দেশ ছেড়ে দিয়েছি। আমি বেলাল উমাইয়ার বাড়িতে এত কষ্ট, এত নির্যাতন, এত ব্যথা, এত যন্ত্রণা সহ্য করেছি, তথাপিও আমার নবীর নূরানি চেহারার দিকে তাকিয়ে আমি বেলাল তারপরে আমার রাসূলের মহব্বতে মদিনার জমিনে আমি থেকে গিয়েছি। ওগো রব্বি আল্লাহ, আমি বেলাল যদি আমার নবীকে সত্যিকারে যদি ভালোবেসে থাকি, ওগো রব্বি আল্লাহ, মদিনার সাহাবীরা, মদিনার কোন সম্পদশালী সাহাবা কেরামেরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মদিনার মুয়াজ্জিন থেকে আমাকে বাদ দিয়ে দিয়েছে। ওগো রব্বি আল্লাহ, আমি যদি আমার নবীকে একদিনের জন্য যদি ভালোবাসি, আমি বেলাল আল্লাহ তোমার
কাছে বিচার দিলাম, আল্লাহ এই বিচারটা জানো আমি বেলাল 16 আনা পেয়ে যা। গরিবের বিচার পঞ্চায়েতে হয়, গরিবের বিচার পার্টি অফিসে হয়, গরিবের বিচার সমাজে হয়, গরিবের বিচার কোর্টে হয়। গরিবের বিচার যখন কোথায় হয় না, গরিবের বিচার কার আদালতে হয়? আল্লাহর আদালতে হয়। হাফসে বেলাল গরিব, অসহায়, কোনো বংশ নেই, লাঠি নেই, সোঁটা নেই, বন্দুক নেই, বোম নেই, কিছু নেই। বেলাল বিচারটা কার দিলেন? কার কাছে দিলেন? আল্লাহর কাছে। আল্লাহ, আমি যদি আমার নবীকে সত্যিকারে ভালোবেসে থাকি, এই বিচারটা যেন 16 আনা পেয়ে যাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু মদিনা মসজিদ নববী মুআজ্জিন বেলাল এমনি করে দোয়া করতে সারা রাত অতিবাহিত হয়ে যায়। আমার নবীকে না অন্য একজন সাহাবাকে মদিনা মসজিদ নববী শরীফের মুআজ্জিন নিযুক্ত করে দিলে। বেলাল যখন নেই, তাহলে তো একটা সাহাবা কোনো মুআজ্জিন নিযুক্ত করতে হবে। আর এখন যে ঘড়ি হয়েছে আমাদের কাছে, ঘড়ি দেখে আমরা আজান দিই, তখন তো ঘড়ি ছিল না। তখন একটা ওয়েদার বুঝে, সাধারণত একটু যখন রাত শেষের পথে হয়ে যায়, মক্কার মরুভূমির দিকে তাকালে বালিগুলো চিকচিক চিকচিক করতে থাকে, মানে সুবে সাদিকের নিকটবর্তী সময় চিকচিক করে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু যে সাহাবাকে মদিনার মসজিদ নববী শরীফে নতুন মুআজ্জিন নিযুক্ত করে দেওয়া হলো, আমার নবী পাক ওই সাহাবীকে ডাকলেন, এ মদিনার সাহাবা, যাও চলে যাও মদিনার মসজিদ নববী শরীফে গিয়ে তোমাকে মুআজ্জিন নিযুক্ত করা হলো, তুমি আজানটা দিয়ে দাও। আজান হয়ে গেল, কিন্তু না না, আল্লাহ নবী নবী পাকে সাহাবীরা মদিনার মসজিদ নববী শরীফে বসে আছে। এখন তো ঘড়ি হয়েছে 5টা 10-এ জামা, তখন ওয়েদার বুঝে একটু সুবে সাদিক হলে ওয়েদার বুঝে আজান হতো, রাত আর পরিষ্কার হয় না। আমার নবী চিন্তিত হয়ে গেলেন, রসুলের সাহাবীরা চিন্তিত হলেন, আহার এতক্ষণ আজান হয়ে গেল, তবু রাত পরিষ্কার হয় না। আল্লাহ মসজিদ নববী শরীফে আল্লাহ নবী আমার বসে বসে মাথাটা নিচু করে চিন্তিত হয়ে গেলেন, না না ওগো রব্বি আল্লাহ, কি আমার পরীক্ষা দিয়ে পড়ে গেল। আল্লাহ নবীর কাছে এমন সময় জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে এলো। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে মদিনার মসজিদ নববী শরীফে কি আজান হয় না? সুবহানাল্লাহ বলবে না? নবী বললেন, জিবরাইল, মদিনার মসজিদে তো না আজান হয়েই গিয়েছে। বলে, হুজুর, যদি মদিনার মসজিদে আজান হয়ে থাকে, আর সে আজিমে তো আজান পৌঁছালো না। বুখারী শরীফের একটা হাদিস রয়েছে, যারা দিনের বেলা যে সমস্ত ফেরেশতারা ডিউটিতে থাকে, তারা ঠিক আসরের আগে আগে, তারা আসরের পরেই পরে তারা আল্লাহর আসমানে উঠে যায়। আবার রাতে যারা ডিউটিতে আসে, আবার তারা ওই সময় চলে যায়। আর রাতের ফেরেশতারা জমিন, আল্লাহর জমিন থেকে ঠিক সুবে সাদিকের সময় আবার চলে যায়। আবার ওই সময় আবার দিনের ফেরেশতা আবার দুনিয়াতে আসে। আল্লাহর মালাইকা ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি মদিনার মসজিদ নববী শরীফে যদি আজান হয়ে যায়, প্রত্যেক দিনের না মদিনার মসজিদ নববী শরীফের আজানটা আল্লাহ পাক আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহর আরশে আজিমে যে সমস্ত ফেরেশতারা দুনিয়াতে ডিউটিতে আসে, সেই সমস্ত ফেরেশতারা তো এতক্ষণে ডিউটিতে চলে আসতো না। না, আজকে মদিনা মসজিদ নববী শরীফে আজান হয় না। নবী চিন্তিত হয়ে গেলেন, কি ব্যাপার?
জিবরাইল বলেন, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ব্যাপারটাকে একটু খুলে বলবেন যে আল্লাহ নবী, আল্লাহ রসুল সমস্ত সব কিছু খুলে বললেন বেলালের ব্যাপারে। জিবরাইল আমিন আল্লাহর কাছে চলে গেলেন, আল্লাহ এই ব্যাপার। আমার আল্লাহ সেই সময় জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও মালাইকা জিবরাইল, আমার নবীকে গিয়ে বলে দাও, আমার রাসূলকে গিয়ে বলে দাও, আমার নবীকে গিয়ে বলে দাও, আজকে যদি মদিনা মসজিদুন নববী মুয়াজ্জিন বেলাল না যদি আযান না দেয়, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ জানিয়ে দিলাম, মদিনার জমিনে, মদিনার আকাশে আর কোনো দিনের জন্য সূর্য উদয় হবে না। গরিবের বিচারটা দেখেছেন কে করলো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ মেসেজ দিয়েছে আজকে যদি মদিনার মসজিদের নববীতে বেলাল না যদি আযান না দেয়, আজ থেকে আর মদিনার আকাশে আর কোনোদিন সূর্য উদয় হবে না। জি, আহারে সেই বেলাল আমার নবী, আমার রসুলকে কতটা ভালোবাসতেন জানেন? আমার নবী দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেলেন, আমার রসুল দুনিয়াতে ওয়াফাত নিয়ে চলে গেলেন, কতটা ভালোবাসে দেখেন। আর আমাদের ভালোবাসা দেখেন নবীর প্রতি। আল্লাহ নবী আমার 1 তারিখে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। মদিনার যুবকেরা, মদিনার নওজওয়ানেরা, মদিনার নারীরা, মদিনার পুরুষেরা, মদিনার ছোট্ট ছোট্ট কচি কচি শিশুরা সবাইকে না কান্নাতে ভেঙে পড়েছে। না না, মদিনার অলিতে আমার নবী হারানোর শোকটা পড়ে গিয়েছে। না না, আমার নবী তো আমাদের ছেড়ে যেতে পারে না, আমার নবী তো আমাদের ছেড়ে চলে যেতে পারে না। ও মায়েরা বোনেরা, আল্লাহ নবী চলে যাওয়ার জন্য, আল্লাহ নবী যদি দুনিয়াতে ওয়াফাত নিয়ে চলে গেল, মদিনার নারীরা, মদিনার মহিলারা তেনারা বর্ণনা করেছে আমার নবী চলে যাওয়ায় আমার নবী ওয়াফাত নিয়ে চলে যাওয়াতে মদিনার মায়েদের কাছে, মদিনার মহিলাদের কাছে কারোর বা কোলে 6 মাসের বাচ্চা, কারোর বা কোলে 3 মাসের বাচ্চা, কারোর বা কোলে 1 বছরের বাচ্চা আমার নবী হারানোর শোকে আমার নবী পাক ওয়াফাত হয়ে যাওয়ার কারণে তারা সেই সমস্ত বাচ্চারা আমার নবী হারানোর শোকে তারা কিনা তাদের মায়েদের দুগ্ধ পর্যন্ত পান করে না। যে ছোট্ট ছোট্ট বাচ্চারাও নবী হারানোর শোকে, নবী চলে গেছে, এই শোকে তারা মানতে পারেন না, হারে আমার নবী, আমাদের রাসূল আমাদের ছেড়ে কোনো দিনের জন্য চলে যেতে পারে না। জি, আমরা আমার নবীর জন্য কতটা ভালোবাসি দেখেন, নবীর সাহাবীরা কেমন ভালোবেসেছেন দেখেন। ওই সময় মদিনার সাহাবা কেরামেরা, মদিনার যুবকেরা, মদিনার জওয়ানেরা, মদিনার সাহাবীরা বর্ণনা আল্লাহ নবী সাহাবা আবু বকর ব্যতীত तमाम মদিনার সাহাবীরা সবাই কিনা উন্মাদ হয়ে গিয়েছিল। আবু বকরের ধৈর্য একটু বেশি ছিল, আবু বকর একটু শান্ত সরল মানুষ ছিলেন। আল্লাহ নবীর একজন সাহাবা হযরত ওমর মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ওমরের কানে যখন পৌঁছে যায়, এ মদিনার সাহাবা ওমর, এ ওমর, এ ভাই ওমর, তুমি কি শুনেছো নাকি আমাদের নবী, আমাদের হাবিব আমাদের ছেড়ে বিদায় নিয়েছে? আল্লাহ নবী সাহাবা ওমর এই কথাটা শুনে দৌড়ে 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 নিজের ঘরের দিকে চলে যেতে লেগেছে। মদিনার সাহাবীরা, মদিনার যুবকেরা আল্লাহ নবী সাহাবা উমরকে দাঁড় করাতে লাগে, ডাকতে লাগে, এ ভাই উমর, কোথায় চলে যাও, কোথায় চলে যাও, চলো চলো মদিনার মসজিদুন নববী শরীফে যাই, চলো। আমার নবী আমাদের ছেড়ে চলে গেছে। মদিনার সাহাবীরা বর্ণনা দেয়, মদিনার মসজিদুন নববী
শরীফে বারান্দাতে কোন সাহাবা অজ্ঞান অবস্থাতে পড়ে আছে, কোন সাহাবা বেহুশ অবস্থাতে পড়ে আছে, কোন সাহাবা আবার কিনা আছাড় খাচ্ছে। না না, আমার নবী তো আমাদের ছেড়ে চলে যেতে পারে না। আল্লাহ নবী সাহাবা ওনার ঘরে গিয়ে খোলা তলোয়ারটা বার করে নিয়েছে। মদিনা সাহাবা উমার বিবি বলল, এ আমার প্রাণ প্রিয় স্বামী উমার, কোথায় নিয়ে যাও? খোলা তলোয়ারটা নিয়ে কোথায় নিয়ে যাও? উমার কিনা তার বিবি সাহেবার কথা শুনলেন না। হযরত উমার খোলা তলোয়ারটা নিয়ে মদিনার মসজিদ নববী শরীফের বারান্দাতে দাঁড়িয়ে গিয়েছে। খোলা তলোয়ার নিয়ে মদিনার মসজিদ নববীর বারান্দা দাঁড়িয়ে গিয়েছে। জি ও রাসূলের সাথে শুনরা, আমি বেলাল আজকে জানিয়ে দিলাম, আমি ওমর আজকে জানিয়ে দিলাম, ও সাহাবীরা, ও আমার রাসূলের সাথে শুনরা, আমি ওমর আজকে জানিয়ে দিলাম, আজকে যে বলবো আমার নবী আমাদের ছেড়ে চলে গেছে, আমার নবী দুনিয়াতে ওফাত নিয়ে চলে গেছে, আমি ওমর জানিয়ে দিলাম, এই খোলা তলোয়ারটা তার ঘাড়েতে প্রথম চমকাবে। আর একটু জোরে বলবে সুবহানাল্লাহ। সন্তান হিসাবে, ছোট ভাই হিসাবে অনেক কিছু বলে ফেললাম, কেউ কষ্ট পেলেন বাবা? জি, আমার বড় ভাই আবু হোসেন ভাই তিনি এসছেন, আমার খুব প্রিয় মানুষ, জি আমার খুব প্রিয় মানুষ, যে আমি ওনাকে খুব ভালোবাসি। আমার পরেই তিনি বক্তব্য রাখবেন। তবে আমি সন্তান হিসাবে, ছোট ভাই হিসাবে, বড় ভাই হিসাবে যতটুকু বললাম, অ্যাকচুয়ালি আমার অসংক্ষিপ্ত বক্তব্য, আমি এখানে ইতি করতে বাধ্য হলাম। আল্লাহ যেন আমাকে আপনাকে সকলকে সেই নবীর ভালোবাসার প্রেমিক মানুষ হয়ে, নবী প্রেমিক হয়ে, রসুল প্রেমিক হয়ে, নবীর আদর্শময় জীবনের উপরে বাস্তব জীবনটা আমল করে যেন আমার আপনার জীবন জিন্দেগিটাই হোকাল ছেড়ে পরকালে যাওয়ার জন্য আল্লাহ যেন তৌফিক এনায়েত দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।